গেছি সামনেই বিয়েবাড়ি আমাদের ঘরের কাছে। আপনাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে বিয়েবাড়ি যাব, তাই জন্য রেডি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। আজকের দিনটি ছিল শুক্রবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ব্লগটা দেখতে থাকুন, বুঝতে পারবেন আজকে কি হতে চলেছে, কি নিয়ে ব্লগ করছি। আর সকাল থেকেই শুরু করছি, ভোরের আলো ফুটে গেছে, বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখতে থাকুন। ওই যে সূর্যি মামা, বাইরের পরিবেশটা দেখুন, ফুলগুলো অনেক কমে গেছে জানেন। আর একটা ফুল দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন আমার ছাদ বাগানে ফুটেছে দুটো ফুল, দুরকম। এই ফুলটা তো আরো সুন্দরভাবে ফুটেছে দেখুন, এই যে দেখুন। এই গাছেরও ফুল ফুটেছে, হচ্ছে। এই গাছটা পুরো মুছে যাচ্ছে, এবার এদের বিদায় নেওয়ার পালা, তাই জন্য হয়তো সবগুলো ছুঁয়ে যাচ্ছে। এই গাছটা থেকে এটা উঠেছে, মানে পাতা বেরোবে, তাই জন্য উঠেছে। তো যাই হোক, গাছের আমার তো বেশ ভালো লাগছে সব, সূর্যের আলোটা, উফ কি সুন্দর। আর ফুলটা দেখুন কি দারুণ। ও হাতটার জন্য স্পর্শ করি, একটা ছবি তুলি। এই যে ফাইনাল লুক, কি সুন্দর দেখুন দুটো ফুল, কি সুন্দর না, দারুণ ফুলটা। এই যে দেখুন, এই যে আমি, কি সুন্দর গন্ধ, দারুণ। এই যে কতদিন ধরে ওই গোলাপ ফুলটা ফুটবে 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 বলে এখনো ফুটছিল না বলে আমি টেনশনে ছিলাম। ফাইনাল লুকটা কত সুন্দর হলো, কি দারুণ করে ফুটেছে। এই যে দুটো গাছ লাগিয়েছিলাম, এই যে একটা, এগুলো সব ঘরে রাখবো। এই গাছগুলো এখন ধরার জন্য এখানে রেখেছি, কিন্তু এগুলো সব ঘরেই রাখবো। আগাছাগুলোকে সব কেটে দিই আমি, বাড়তে দিইনি। এইটা হচ্ছে আমার বাল্ব। কি বলুন তো এই গাছটা, যদি বলতে পারবেন তাহলে কমেন্ট করবেন যে ওটা কী গাছ, আমি কী গাছ লাগিয়েছি। আর আমার গোলাপ গাছের আরও দুটো চারা, মানে এবছর আমি 4টে গাছ লাগিয়েছি গোলাপ। এই যে এই একটা কচি কচি পাতা বেরোচ্ছে, আর এই যে একটা, এই দুটো লাগিয়েছি। ব্রোকলি সব তোলা হয়ে গেছে, শুধু ফুল গাছ, গাঁদা ফুলের গাছ আছে। এই যে এই যে দেখছেন আলু গাছ, আলু গাছ লাগিয়েছি। নিচে আলু হয়েছে হয়তো, জানি না, একটু বড় হলে তুলবো। এই যে আলু গাছ দেখুন, আর ওলকপি গাছ এখনো তুলিনি। এই যে টমেটো দেখছেন, খুব ঝুলে পড়ছে। এই যে
দেখছেন এই যে টমেটো আছে, ওলকপিটা দেখুন, শুধু বড় ওলকপিটা দেখুন। দেখুন এই যে উঠছেই না, অনেক কষ্ট করে তুলতে হচ্ছে এটাকে। ওলকপিটা সাইজটা দেখুন কি বড়, দারুণ। এই যে ওলকপিটা মুড়ি দিয়ে খাবো, তুলেছি দেখুন কত বড় সাইজটা, দেখছেন? এই যে আমাদের উপরে পেঁপে হচ্ছে, পেঁপে গাছে প্রচন্ড বাতাস জানেন তো। সাদা লটে গাছ, শুধু ওলকপি গাছটাই আছে, আর না হলে সব তোলা হয়ে গেছে। শীতের সবজি বলতে ওলকপি আছে, আর কিছু নেই। আর মূলো আছে, মূলো আর ওলকপি, আর কিছু নেই। মূলোটা তুলতে হবে। মূলোগুলো খুব খারাপ হয়নি দেখুন, এই যে দেখছেন কত মূলো সব হয়ে আছে। এই যে ছাদ থেকে ওলকপিটা নিয়ে নামছি, আর একটা জিনিস দেখছি, দেখাবো আপনাদেরকে। দেখুন কতটা ফুল এসেছে সর্ষে গাছে, এই যে দেখছেন কত সর্ষে গাছে ফুল এসছে। ছোটিকে শেখাচ্ছি আজকে পড়াশুনো, দেখে নিন কিরকম শিখছে, তাই না? কি কি লেখা শিখছে ফার্স্ট, আমি ওকে পড়তে বসিয়েছি আজকে। এই যে নতুন স্টাডি টেবিল, আর নতুন খাতা, আর নতুন পেন্সিল দেখিয়ে দাও, নতুন পেন্সিল আর নতুন ইরেজার দেখিয়ে দাও। হ্যাঁ, আবার নাম লিখিয়ে দিয়েছি। এই যে ওর খাতা, খাতায় করে লিখছে, আর নতুন স্টাডি টেবিল করে পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ, আজকে ওর মার হাতে পড়া স্টার্ট আজ থেকে, তাই জন্য শুরু হয়ে গেছে পড়াশুনো। দেখুন পড়াটা কেমন করছে, দেখুন লেখালেখি করছে, এটা দেখুন। এই যে ছোটি পড়াশুনো করছে, ছোটিকে শেখাচ্ছি আমি। হ্যাঁ, এগুলো হাতে ধরে লিখিয়েছি ছোটিকে, আর এই লেখাগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি, ছোটি করবে। এইগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি, ছোটি করবে তো? তুমি যে হোমওয়ার্কটা দিয়েছি তুমি করবে তো? তাহলে পড়াশোনাটা ঠিকঠাক করে নেবে তো? আমরা পড়াশোনা করছি আর টিফিন করছি। আমাদের টিফিনে আছে আজকে আলু ভাজা, গাজর ভাজা, আর আছে মুড়ি, আর আছে কাঁচা পেঁয়াজ। এটাই আজকে আমাদের টিফিন। ছোটিকে হরলিক্স খাইয়ে দিয়েছি, এবার একটু হালকা একটু মুড়ি খাওয়াচ্ছি, আমিও খাবো ওকেও খাওয়াবো। হ্যাঁ, ছোটি খেতেও শুরু করে দিয়েছে দেখুন। পেন্সিল ইরেজার নিয়ে লেখো 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 লেখো। কি বলে ওটাকে? রেজার বলে না, ইরেজার বলে, ইরেজার। গুড। না পেন্সিল, না আমার দাদি খাবে। না একটু করে মুড়ি খাও। না জিগজ্যাগ, জিগজ্যাগ, না এদিকে তাকাও, জিগজ্যাগ, এদিকে তাকাও, জিগজ্যাগ, জিগজ্যাগ। এই যেটাখানে লেখা আছে সেখানে টানো। এই গুড। জিগজ্যাগ। নো, একটু একটু করে টানবে। A few moments later. কোথায় যাচ্ছো? বিয়ে বাড়ি। রেডি? কেমন লাগছে দেখি তোমাকে, দেখি দেখাও। বন্ধুরা পিছনে বেরিয়েছে। বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু বলুন। আর আমার বোন এই যে, হ্যাঁ বোনকে দেখো। চুল বাঁধানো ওর ভালো লাগছে না তো। না বোনকে সবচেয়ে কিউট লাগছে দেখো। ওড়নাটা নেই, এটাই সুন্দর। দাঁড়াও, তোমার পঞ্চুটা পরাতে হবে। এই যে রেডি হয়ে পড়েছি, বিয়ে বাড়ি যাবো।
কেমন হয়েছে বলবেন। দেখতে পাচ্ছেন ঠিকঠাক করে। বিয়েবাড়ি যাব তাই জন্য রেডি হয়ে পড়েছি। বিয়েবাড়ির সাজ এই যে, শীতের দিনে বেশি কিছু সাজা যায় না, তো একটু একটু। আর এই বেনারসিটা পরতে ইচ্ছে হলো, অনেক দিন পরিনি, তাই জন্য আজকে মনে হলো যে এটা পরি, তাই জন্য পরলাম। কেমন লাগছে বলবেন, সাজটা কেমন হয়েছে বলবেন। বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছি, সামনেই বিয়েবাড়ি আমাদের ঘরের কাছে। আপনাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে বিয়েবাড়ি যাব, তাই জন্য রেডি হয়ে গেছি। এই যে আমার ফুল সাজ। এই যে আমরা পৌঁছে গেছি। তারপর আমরা একটু খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তখনই বাজে প্রায় 10টার মতন আমরা যখন খেতে বসেছি। মেনু কার্ড তো আপনাদের সঙ্গে শেয়ারই করেছি। মেনু কার্ডে ছিল চিকেন, মাটন, পোলাও, মুগের ডাল, সাদা ভাত, ফিশ কাটলেট, আরো অনেক কিছু। আর হ্যাঁ, স্টার্টারেও অনেক কিছু ছিল। তখন ভিড় হওয়ার কারণে আপনাদের সঙ্গে তো শেয়ার করতেই পারিনি। তো খেয়ে দিয়ে বিয়ে স্থলে এসেছিলাম, একটু বিয়ে দেখে বাড়ি যাব। যে বিয়ে শেষ হয়ে গেল, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। পুরো কুয়াশা হয়ে গেছে দেখুন। চলুন এইখানে ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।